পুনেতে বেহালার তরুণীর মৃত্যুর ঘটনায় খুনিকে চিহ্নিত করল পুলিশ। তবে তদন্তের স্বার্থে এখনই খুনির নাম সামনে আনা হচ্ছে না। খুনের কারণও অনেকটাই স্পষ্ট হয়েছে তদন্তে। একতরফা প্রেমের প্রতিশোধ দিতেই খুন করা হয় অন্তরাকে। পুনেতে তথ্য প্রযুক্তি কর্মী অন্তরা মৃত্যুর ঘটনায় খুনিকে চিহ্নিত করল পুলিশ। তবে তদন্তের স্বার্থে এখনই খুনির নাম প্রকাশ্যে আনছেন না গোয়েন্দারা। একতরফা প্রেমের প্রতিশোধ নিতেই এই খুন। পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ভিত্তিতে এই ধারণায় ক্রমশ জোরালো হচ্ছে পুনে পুলিশের। অন্তরার পরিবার জানিয়েছে, বেঙ্গালুরুতে প্রশিক্ষণের সময় অন্তরার সঙ্গে আলাপ হয় বিহারের বাসিন্দা সন্তোষের। তারপর থেকেই অন্তরাকে উত্ত্যক্ত করত সন্তোষ। ঘটনার দিন অন্তরার বন্ধু পূজাকে ফোন করে অন্তরার খবরও নিতে চেয়েছিল ওই সন্তোষী। খুনের দিন সকালবেলায় ও বারবার জিজ্ঞেস করছিল যে রুমমেটের ফোন নাম্বার, কিন্তু পূজাও জানে এবং অন্তরাও জানতো, বা যারা ওদের ওখানে থাকতো বেঙ্গালুরুতে একসাথে সহপাঠী হিসেবে পড়াশোনা করতো, তারা সকলেই কিন্তু জানতো যে ও ওদের নাম্বার জানে, কিন্তু তার সত্ত্বেও বলেছে তো ও কোনো রকম এন্টারটেনমেন্ট করেনি। বেঙ্গালুরুতে প্রশিক্ষণ নেওয়ার পরেই চাকরি পেয়ে যায় অন্তরা ও তার বন্ধুরা। সন্তোষ সে সময়েও বেঙ্গালুরু থেকে পিছু নেয় অন্তরাদের। পুনে আসার সময় ওর আসার কথাই নয় ওদের সঙ্গে, কিন্তু ও একটা টিকিট কাটার অছিলায় এসে এখন ওরা কোথায় থাকে না থাকে এইগুলো ওরা জানতে পেরেছিল, কিন্তু তখন পেরেছিল জাস্ট বন্ধু হিসেবে বা সহপাঠী হিসেবে আসে। সোমবার সন্তোষকে দিনভর জেরা করে পুনে পুলিশ। তবে তাকে জেরা করে খুনের সঙ্গে জড়িত থাকার নির্ভরযোগ্য তেমন কোনো তথ্য এখনো হাতে পায়নি পুলিশ। সন্তোষের টাওয়ার লোকেশনও খতিয়ে দেখা হয়েছে। সেখানে দেখা গেছে ঘটনাস্থলের আশেপাশেই ছিল না সে। অন্তরাদের খাবার দিতে যেত যে ফুড ডেলিভারি বয়, তাকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অন্তরার ডায়েরি ঘেটেও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন গোয়েন্দারা। অন্তরার রুমমেটদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর এখানেই ঘনীভূত হচ্ছে রহস্য। সন্তোষ খুনি না অন্য কেউ খুনি, তা খতিয়ে দেখছে পুলিশ। সিজার মন্ডল ও বিক্রম দাসের রিপোর্ট, 24 ঘন্টা। বেহালার তরুণীর মৃত্যুতে খুনি চিহ্নিত। বেঙ্গালুরু থেকে আটক মূল অভিযুক্ত সন্তোষ কুমার। খুনের দিন পুনেতেই ছিলেন সন্তোষ কুমার। সন্তোষের মোবাইল লোকেশন থেকে নিশ্চিত পুলিশ। সন্তোষের বিরুদ্ধে শুরু থেকেই সন্দেহে প্রকাশ করেছিলেন অন্তরার পরিবার। দীর্ঘদিন ধরেই অন্তরাকে উত্ত্যক্ত করত সন্তোষ। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মন্ডল। সিজার, তাহলে কি সন্তোষকেই খুনি বলে মনে করছে পুলিশ? দেখো, সন্তোষ যেহেতু অন্তরার পরিবার সন্তোষকেই সন্দেহ করছেন এবং মূল অভিযুক্ত হিসেবে দাবি করছেন, সেই জায়গা থেকে ইতিমধ্যেই পুনের একটি বিশেষ দল পুনে পুলিশের তারা ব্যাঙ্গালোর পৌঁছেছেন এবং সন্তোষকে আজকে দিনভর তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করেন এবং জিজ্ঞাসাবাদ করার পর বেশ কিছু তথ্য উঠে এসছে। যেমন এক, ঘটনার দিন অর্থাৎ খুনের সময় পুনেতেই কিন্তু ছিল সন্তোষ। এটা সব থেকে বড় একটা হাতিয়ার পুলিশের পক্ষে সন্তোষের বিরুদ্ধে। কিন্তু তার পাশাপাশি এটাও সত্যি যে টাওয়ার লোকেশন পাওয়া গেছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে সন্তোষের টাওয়ার লোকেশন ঘটনাস্থল অর্থাৎ সিন অফ ক্রাইম থেকে বেশ কিছুটা দূরে। এই জায়গা ঘিরে কিন্তু রহস্য তৈরি হয়েছে এবং তার পাশাপাশি তদন্তকারীরা এটাও মনে করছেন যে এই ফুড ডেলিভারি বয় যে সজল, তারও ইনভলভমেন্ট কিন্তু উড়িয়ে দেওয়ার জায়গা এখনো পৌঁছয়নি। কারণ সন্তোষ হতেই পারে যে সে নিজে এই হত্যার সঙ্গে সরাসরি যুক্ত না হলেও তার নির্দেশে কেউ বা কারা এই হত্যা করেছে, সেই কারণে তাকে পুনেতে নিয়ে আসার ব্যবস্থা করছেন তদন্তকারীরা। তার পাশাপাশি সজল এবং সন্তোষকে মুখোমুখি বসিয়ে জেরারও একটা পরিকল্পনা কিন্তু তদন্তকারীদের রয়েছে এবং সেখান থেকে হয়তো কিছু নতুন সূত্র উঠে আসতে পারে। কারণ অন্তরার যে ডায়েরি, সেখানে কিন্তু এমন কিছু তথ্য রয়েছে যেখানে এই দুজনকেই কিন্তু তাদের ইনভলভমেন্ট দুলং করার মতো জায়গায় এখন তদন্তকারীরা নেই। ধন্যবাদ স্যার।